নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 13 জুলাই শনিদেব বক্রগতিতে অবস্থান করছে মীন রাশিতে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে শনিদেব বক্রগতিতে 13 জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত 138 দিনের জন্য, প্রায় 4.5 মাস। তো এই যে শনির বক্রগতি, এই বক্রগতির অবস্থানের জন্য দেখুন, শনির বক্রগতিটা মানে কি? বক্রগতিটা হচ্ছে যে শনির এতদিন যে একটা গতি তার ছিল, সেই গতিটা 13 জুলাই থেকে শনিদেবের গতিটা একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে শনির যখন বক্রগতি তৈরি হবে, এই বক্রগতির সময় স্যাটার্ন আমাদের পৃথিবীর অনেকটাই কাছে চলে আসবে, যার কারণে শনির একটা প্রভাব আমাদের জীবনের ওপর একটা মানে ইমপ্যাক্ট ফেলে দেবে। তার মানে তার একটা নেগেটিভ এফেক্ট প্রত্যেকটা মানুষের জীবনে পড়বে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাশি সাপেক্ষে থার্ড হাউজে মানে বক্রগতিতে শনিদেব সঞ্চার করে 3টি দৃষ্টি প্রদান করে থাকবে, ঠিক আছে? তার তৃতীয় দৃষ্টি, তার সপ্তম দৃষ্টি এবং তার দশম দৃষ্টি। এই দৃষ্টি বিনিময়ের ওপর আপনাদের জীবনে কী ধরনের প্রভাব শনিদেব ফেলবে, তার জন্য আপনাদের জীবনে কী ধরনের আমূল পরিবর্তন ঘটতে চলেছে, সেগুলোই আমি আলোচনা করব। তা দেখুন, এই যে শনিদেব এই থার্ড হাউসে অবস্থান করে এই যে আপনাদের মানে জীবনের ওপরে একটা একটা প্রভাব অবশ্যই ফেলবে। তো এই যে প্রভাব, এর কারণে আপনাদের জীবনে দেখবেন একটা আমূল পরিবর্তন তৈরি হবে। আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করাবে স্যাটার্ন, আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু দেখুন, আপনাদের এই যে কিছু কিছু মানুষের মধ্যে এই সময় একটু মানে অলস, মানে একটা আলিস্যি, একটা অলসতা, এই জিনিসটা তৈরি হবে। কিন্তু আপনাদের এই সময় মানে অলসতা করা যাবে না। আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের এই সময় মনের উপর মানসিক চাপ, একটা ডিপ্রেশন, এনজাইটি, হতাশ, অবসাদ, এইগুলো কিন্তু তৈরি করে দেবে স্যাটার্ন। আর দেখুন, আপনাদের এই যে মানে এই রাশি সাপেক্ষে থার্ড হাউসে অবস্থান করছে, তা স্যাটার্ন যখন যে ঘরে অবস্থান করে, তার আগের ঘর এবং তার পরের ঘরের ফলাফল দিয়ে থাকে। তার মানে আগের ঘর লগ্ন, পরের ঘর অর্থভাব। তার মানে আপনাদের মন মানসিকতা, আপনাদের হেলথের জায়গা, আপনাদের মানে মেন্টাল, ফিজিক্যাল, মানে সব কিছুই, মানে সব কিছুর ওপরে একটা নেগেটিভ প্রভাব কিন্তু ফেলবে। এবং আপনাদের অর্থের জায়গাটায় কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে। দেখবেন আপনাদের এই সময় আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটাই মানে মানে খারাপ হয়ে গেছে। মানে আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের সেভিংস আপনারা কোনো কারণেই এনহান্স করতে পারছেন না, সেটাকে কোনো ক্রমেই ডেভেলপ করতে পারছেন না। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই যে শনির বক্রগতি, এই বক্রগতি আপনাদের জীবনে হয়তো একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের মানে শোক তৈরি করে দিতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে রোগ, ঋণ, শত্রুতা তৈরি করে দিয়ে আপনাদের মানে জীবনে নানা রকমের সমস্যার সম্মুখীন করে দিতে পারে, ঠিক আছে? বা করেও মানে দিচ্ছে, অলরেডি দিচ্ছে। তাছাড়া দেখবেন যে মানে মৃত্যু শোক, ঠিক আছে? মানে হয়তো পরিবার পরিজনদের মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটা সম্পর্কের যে একটা ভালোবাসার বন্ধন, সেইটাকে হয়তো ডিটাচ করে দেবে, ঠিক আছে? এই ধরনের কিন্তু স্যাটার্ন মানুষকে কষ্ট, যন্ত্রণা দিয়ে থাকে। এবং কিছু কিছু পিতামাতাদের জীবনে এটাও তৈরি হয়েছে, হয়তো সন্তান হারানো, বা হয়তো সন্তান তাদেরকে ছেড়ে অন্যত্রে কোথাও চলে গেছে,
হয়তো সেই বয়স্ক পিতামাতা যারা আছেন তাদের হয়তো সেই সন্তানের মানে বেদনা, সেই কষ্টটা তাদেরকে পেতে হচ্ছে। সন্তানের সেই অভাব, সন্তানের সেই কাছে না পাওয়ার যে ব্যথা বেদনা, এটাও নিতে হচ্ছে। আবার হয়তো নিজের কাছের অনেক প্রিয় মানুষও হয়তো আপনাদের হৃদয় থেকে অনেক দূরে চলে গেছে, সেইটার একটা যন্ত্রণা। আপনাদের রোগ ঋণ শত্রুতার কারণে আপনারা অনেক রকমের কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছে, বা এই মুহূর্তে কিছু কিছু জাতক জাতিকাদের এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে ফাইন্যান্সের জায়গাটি এতটাই বিধ্বস্ত যে নিজের হয়তো প্রপার্টি বিক্রয় করতে হচ্ছে, বা হয়তো নিজের মূল্যবান কোনো জিনিস হয়তো সেইটা ধার বন্ধক দিতে হচ্ছে। এই রকম পরিস্থিতিও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। বা অনেকে হয়তো বিজনেসের ক্ষেত্রে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি হয়তো এখন এনহান্স করতে পারছেন না, সেই টাকাটি আপনারা ফিরে পাচ্ছেন না। হয়তো লোন নিয়ে হয়তো কেউ বিজনেসটা ওপেন করেছিলেন, কিন্তু বিজনেসটা মাঝপথে হয়তো থেমে গেছে, বিজনেসটা চলছে না, আপনারা লোনটাও পরিশোধ করতে পারছেন না। যারা হয়তো ধার দিনায় ঋণগ্রস্ত, এমন পর্যায়ে আপনারা চলে গেছেন যে ঋণের বোঝা হয়তো কেউ আর বইতে পারছেন না। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। তো দেখুন, আপনাদের এই সমস্যাটা একটু থাকবে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। আমি বললাম তো যে আপনাদের হয়তো কয়েকটা মাস একটু কষ্ট হবে, আপনাদের একটু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের জীবন থেকে মিনিমাইজ হয়ে যাবে। আমি এইটুকু আপনাদের মানে আশ্বস্ত করছি, ঠিক আছে? আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু অনেক ভিডিওতে শুনছেন যে এই মাসে সমস্যা থাকবে, পরের মাসে সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, অর্থের একটা পরিস্থিতি আপনাদের ভালো পরিস্থিতি তৈরি হয়ে যাবে, অনেক কথা শুনছেন, কিন্তু আপনাদের নেগেটিভ প্রেডিকশানটা মিলছে, কিন্তু পজিটিভ প্রেডিকশানটা মিলছে না। আমি দেখুন, আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা আপনাদেরকে আমি দেব না, আপনাদের আমি সঠিক কথাটাই বলার চেষ্টা করব। তো আপনাদের অনেকের প্রশ্ন, মনের মধ্যে অনেক কিছু জিজ্ঞাসা তৈরি হয়েছে যে এত সমস্যা, এত ব্যথা, এত যন্ত্রণা, তাহলে এই যন্ত্রণার একটা তো শেষ, একটা এন্ড আছে। তো আমরা এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো, আর আমাদের এই সমস্যাটা আর কতদিন থাকবে, তো আমরা এই সমস্যার মধ্যে কি করলে এই সমস্যা থেকে একটু নিজেদেরকে একটু প্রতিহত করতে পারবো, বা এই সমস্যা থেকে একটু বিরত থাকতে পারবো কিছুটা। তো আমি দেখুন, আপনাদের একটা সুন্দর রেমেডি বা উপায়ের কথা আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের এই সময় সবথেকে বড় প্রতিকারটা কি জানেন? আপনাদের জীবন দর্শনটাকে পরিবর্তন করা। আপনারা যদি কেউ এই মুহূর্তে দামি রেমেডি যাই পড়ুন না কেন, কোনো রেমেডিতে কিন্তু এই মুহূর্তে কোনো কাজ হবে না, আমি অনেস্টলি বলছি। আপনারা অ্যাস্ট্রোলজারদের কাছে গেলে হয়তো রেমেডি দেবেন তিনারা, কিন্তু সেই রেমেডি নিয়ে এই মুহূর্তে অতটা ফলদায়ক হবে না। তা আমি যে রেমেডিটির কথা আপনাদেরকে বলতে চাইছি, এই রেমেডিটা আপনারা যদি ফলো করতে পারেন, তাহলে আপনারা এই সমস্যার মধ্যে থেকেও আপনারা কিছুটা পরিত্রাণ পাবেন। আর এই রেমেডির জন্য কোনো অর্থ লাগবে না, শুধু নিজের নীতি দর্শন, জীবন দর্শনটাকে পরিবর্তন করতে হবে। আপনারা যারা এই মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যে ফিল্ডে, যে সংস্থায় আপনারা কর্মরত বা কর্ম করছেন, বা কেউ হয়তো স্বনিয়ন্ত্রিত সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, আপনারা এই সময় কর্মটা নিঃস্বার্থ নির্লিপ্ত পরায়ণভাবে কর্মটা করুন, ঠিক আছে? আপনাদের কর্মের মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো ইন্টেনশান না থাকে। আপনারা
সৎ কর্মটা করে চলুন। আপনাদের এই কর্মের মধ্যে যেন কোনো চাতুর্যতা বা চালাকি বা ফাঁকিবাজ মানে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি যেন না থাকে। আপনারা এখন যে যা ফিল্ডে আপনারা কর্মটা করছেন, আপনারা কর্মটা একটু ভালোবেসে, হ্যাঁ, নিঃস্বার্থপরায়ণভাবে সততার সহিত আপনারা কর্মটা করুন। আপনারা মানুষকে এই মুহূর্তে কখনোই ফাঁকি দেবেন না, ঠিক আছে? কাউকে কষ্ট দেবেন না, কাউকে রূঢ় ভাষায় কথা বলবেন না। মানুষকে সর্বদাই মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। আর সবথেকে আরেকটি বড় রেমেডি বলবো যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় পিতা মাতাকে ভক্তি করুন, সেবা করুন, তাদেরকে দেখুন, তাদেরকে একটু কেয়ার করুন, তাদেরকে একটু সম্মান করুন, ভক্তি করুন। দেখুন এই যুগে বেশ কিছু মানুষ আছে যারা পিতামাতাকে অতটা দেখে না, তাদেরকে অতটা সম্মান করে না, হ্যাঁ, মানে সেই মানে পরগাছার মতন তাদেরকে মনে করে, হ্যাঁ, যে মা বাবা যেন একটা অশ্রুত একটা বোঝা হয়ে তাদের জীবনে দাঁড়িয়েছে। তারা কিন্তু ভুল করছেন। বড় ঈশ্বর, বড় গড হচ্ছে মা বাবা। স্যাটার্ন এটাই চায় যে আমি 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 আমার অস্তিত্ব, তোমার পিতামাতার মধ্যে আমার অস্তিত্ব আছে, তোমাদের সৎ কর্মের মধ্যে, তোমাদের সৎ ধর্মের মধ্যে, তোমাদের সৎ চিন্তার মধ্যে আমি আছি। তার মানে স্যাটার্ন তিনি হচ্ছেন ন্যায়ের কারক, কর্মের কারক, সততার কারক, আধ্যাত্মিকতার কারক, ত্যাগের কারক। তা আপনারা যদি একটু নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে পারেন, আপনারা যদি একটু সৎ জীবনযাপন করতে পারেন, আপনারা যদি সৎ পথে সৎ উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারেন, তাহলে আমি বলতে পারি এই স্যাটার্নের এই বক্রগতি বলুন আর 7.5 বলুন আর ধাইয়াই বলুন, সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই যে শনির বক্রগতি, এই বক্রগতি এই যে চলছে, মানে চলবে 13 জুলাই থেকে। তো আপনারা যদি এই সময় আপনাদের জীবনের এথিক্স, আপনাদের জীবনের পারসেপশন যদি একটু পরিবর্তন করতে পারেন, আমি বলতে পারি শনির বক্রগতির যে নেগেটিভিটি, সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এটি হলো সবথেকে বড় রেমেডি। যে যত বড় কথাই বলুক না কেন, হ্যাঁ, সে আপনাদের নীলাই দিক আর পোকরাজি দিক বা ক্যাটসাই দিক, যে স্টোনই দিক না কেন, কোনো স্টোনে সেরকম কাজ করবে না। আগে নিজের জীবন দর্শনটাকে চেঞ্জ করতে হবে। দেখুন, আপনি কত দামি গাড়িতে বাড়ি দামি গাড়ি, ঠিক আছে, আপনার কতটা প্রপার্টি আছে, আপনার কত মান সম্মান, আপনার নাম যশ খ্যাতি যাই থাকুক না কেন, এটি কিন্তু কোনো মানে মূল্য নির্ধারণ করে থাকে না, ঠিক আছে? আপনি আপনাদের জীবনটাকে কিভাবে প্রস্তুত করছেন, আপনাদের জীবনের স্বরূপটা কী, আগামী ভবিষ্যতের সেই লক্ষ্যটা কী, হ্যাঁ, এইটাই কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করে থাকে। আগে জীবনটাকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে, লাইফের এথিক্সটাকে মানতে হবে। এইটাই কিন্তু বড় রেমেডি। একটা কথাই আছে যে ঠান্ডা জলে বুক পর্যন্ত নেমে ঠান্ডার ওষুধ খেলে ঠান্ডা সারে না, ঠিক আছে? শুকনো জায়গায় ঠান্ডার ওষুধ খেলে ঠান্ডা সারে। তো জীবনের আগে নীতি আদর্শটাকে পরিবর্তন করতে হবে, সৎ হতে হবে, সৎ পথে সৎ ধর্মে নিজেদেরকে রাখতে হবে, সৎ পথে উপার্জন করতে হবে। নিজেদের কর্মের মধ্যে যেন কোনো চালাকি চাতুর্যতা না থাকে, মানুষকে ঠকানোর টেন্ডেন্সিটা যেন না থাকে। এই জীবনের স্বরূপটাকে যদি চেঞ্জ করতে পারেন আপনারা, আমি বলতে পারি, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা এই শনির বক্রগতির নেগেটিভ এফেক্ট থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। আপনাদের অতটা সমস্যা হবে না। সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে স্যাটার্ন আপনাদের পরিত্রাণের একটা রাস্তাও কিন্তু তৈরি করে দেবে। স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষের ভেতরে যে নেগেটিভ থিং মানুষের পারসেপশানগুলোকে রেকটিফাই করে, আত্মার সোলকে পবিত্র করে।
ঠিক আছে? স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে, হ্যাঁ, ভুল কর্মের মধ্যে দিয়ে তার ফলটা প্রদান করে থাকে। স্যাটার্ন বলে তুমি ভুল করবে, আর ভুল থেকেই তুমি শিক্ষা নেবে, আর সেই ভুলের জায়গায় আমি তোমাকে পানিশমেন্ট দেব, সাজা দেব, আর তুমি সেই সাজা থেকে নিজেকে রেকটিফাই করো, তুমি শিক্ষা নাও, তাহলে আমি তোমাকে আর কষ্ট দেব না। ঠিক আছে? তাই এই জীবন দর্শনটা আপনারা চেঞ্জ করুন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এবার আমি চলে আসব যে আপনারা জুলাই মাসের পর থেকে এই বছরটা আপনারা কী ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবেন, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি হেলথের জায়গাটি বলবো। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছেন। হয়তো কারুর দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা তৈরি হবে। ঠিক আছে? তারপরে জয়েন্ট পেন, কোমরে ব্যথা, তারপরে মানে মেরুদণ্ড ঘটিত কোনো সমস্যা, আর্থারাইটিস। ঠিক আছে? তারপরে দেখবেন চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। তারপরে দেখা যাবে যে পেট সংক্রান্ত অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, হ্যাঁ, এই ধরনের মানে লিভার সংক্রান্ত সমস্যা মানে মানে কোনো জাতক জাতিকাদের এই জিনিসটা তৈরি হতে পারে। তাছাড়া দেখা যাবে হাই প্রেশার, ঠিক আছে, সুগার, আবার ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কারুর ক্ষেত্রে গুপ্ত ব্যাধি তৈরি হয়ে যাবে। আপনাদের দেখবেন শরীরের মধ্যে একটু আলাজ্বালা তৈরি হবে। ঠিক আছে? দেখবেন মানে রাতে ভালো ঘুম হতে চাইবে না, হ্যাঁ, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তিকর, মাথার উপরে দেখবেন প্রচুর মেন্টাল চাপ থাকবে, হ্যাঁ, দুশ্চিন্তা, দুর্ভাবনা এইগুলো কিন্তু তৈরি করে দেবে। তার মানে কি, মানে চিন্তা যদি থাকে তাহলে শরীর স্বাস্থ্য এমনিই খারাপ হয়ে যাবে। তার মানে আমাদের যদি মেন্টাল হেলথটা যদি ভালো থাকে, তাহলে ফিজিক্যাল হেলথটাও ভালো থাকবে। তাছাড়া আপনারা দেখবেন কারুর ক্ষেত্রে নার্ভ সংক্রান্ত কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, বা কারুর হয়তো একটু দীর্ঘ ব্যাধির জন্য হয়তো বিছানায় পড়ে আছেন। তো আমি একটা কথা বলি, আপনারা ভয় পাবেন না। আপনাদের এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনারা দেখবেন আপনাদের স্ত্রীর মানে ওয়াইফ দের একটু হেলথ নিয়ে আপনাদের একটু চিন্তা থাকবে। ঠিক আছে? তাদের হয়তো একটু গুপ্তব্যাধি, হয়তো কারোর একটু জয়েন্ট পেইন, হ্যাঁ, মানে শিরা সংক্রান্ত এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তো আপনারা একটু হেলথের দিকে একটু যত্ন নেবেন, আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার সাংসারিক পারিবারিক জীবনে কিন্তু আপনাদের একটা চাপ, একটা হতাশ, হ্যাঁ, একটা মানসিক ডিটাচমেন্ট, পরিবারের সঙ্গে আত্মীয় স্বজন মানে নিজের নিকটস্থ পরিবারের পরিজন, বন্ধুবান্ধব, হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে একটা ডিটাচমেন্ট, পরিবারের সদস্যদের মধ্যে এইটা কিন্তু তৈরি হবে। তাছাড়া দেখা যাবে যে হয়তো মাতার সঙ্গে একটা মনোমালিন্য, মতানৈক্য এটাও তৈরি হতে পারে। এবার আমি বলবো, আপনাদের দেখবেন এই সময় মানে কাজের প্রতি একটা মানে মানে একটা আগ্রহ, ঠিক আছে, মানে অ্যাক্টিভিটি আপনাদের কিন্তু মানে বেড়ে যাবে, যে কিভাবে কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা, ঠিক আছে, এইটা কিন্তু আপনাদের তৈরি হবে। মানে যে জীবন যুদ্ধে, মানে আপনারা তো এখন এই সময় যুদ্ধ করছেন, হ্যাঁ, কিন্তু এই যুদ্ধে কিভাবে নিজেদেরকে একটা সঠিক সেফ জোনে আমরা নিয়ে যেতে পারবো, সেই পথের দিকে আপনারা এগোতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় একটা অদম্য ইচ্ছা, পরাক্রম আপনাদের মনের মধ্যে তৈরি হবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আকস্মিক কিছু মানে প্রাপ্তি ঘটতে পারে, তা সকলের ক্ষেত্রে হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। আপনাদের কর্মের জায়গাটি অতটা বেটার থাকবে না। যে যাই বলুক, আপনাদের কর্মের জায়গায় একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, হ্যাঁ, একটু বাধা, একটু মানে মানে গুপ্ত শত্রু দ্বারা কেউ হয়তো একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার মানে আপনাদের কর্মের জায়গায় কিন্তু একটা প্রেশার, একটা চাপ থাকবে। আর আপনাদের এই সময় প্রচুর
মানে ব্যয় বেড়ে যাবে, মানে খরচটা বেড়ে যাবে, আপনারা এনহান্স করতে পারবেন না, ঠিক আছে? সেভিংসটা করতে পারবেন না এই সময়। আপনাদের হয়তো মানে বাড়ি ভূমি, হ্যাঁ, বা মানে লোন বা ঋণ নেওয়ার জন্য বা হেলথের পারপাসে আপনাদের এই সময় প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। হয়তো সন্তানদের এডুকেশানের দিক দিয়ে, হ্যাঁ, একটা প্রচুর অর্থ খরচ হতে পারে। আর মানে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন সন্তানদের হেলথের জায়গাটা, মানে পড়াশোনার জায়গাটিতে একটু সমস্যা তৈরি হচ্ছে, হ্যাঁ, তাদের মানে পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশানের, হ্যাঁ, অভাব, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তৈরি করে দেবে। আর যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে, মানে যারা হয়তো মাস্টার্স করছেন বা হাই স্টাডি বা পিএইচডি করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা সাফল্যতা তৈরি করে দেবে। আপনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিদেশে যাবার একটা যোগ বা সুযোগ স্যাটার্ন কিন্তু তৈরি করে দেবে। এবার আমি চলে আসব যে আপনারা যারা বিবাহের ক্ষেত্রে একটু চেষ্টা করছিলেন, হয়তো নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, তো বিবাহের জায়গাটি কিন্তু মানে অনেকটাই ভালো হতে থাকবে। আপনারা চেষ্টা করুন, আপনারা যোগাযোগ করুন, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আপনাদের এই সময় দেখা যাবে ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু ঝুট ঝামেলা, ঠিক আছে, একটু ধরুন আইনি কোনো জটিলতা আপনাদের কিন্তু তৈরি হতে পারে। তো আমি একটা কথা বলি, আপনারা এই সময় কোনো মানে কোনো পারপাসে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। সেটা ভূমি হতে পারে, বাড়ি হতে পারে, বা বিজনেস পারপাসেও হতে পারে। আপনারা এই সময় কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের একটা ক্ষতির শিকার হতে হবে। আপনাদের অর্থটা হয়তো চোট হয়ে যেতে পারে, হ্যাঁ, বা অর্থটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা এই সময় আপনাদের যে প্ল্যানিংটা আছে, সেই প্ল্যানিংটা এই মুহূর্তে একটু স্টপ রাখুন, ঠিক আছে? কয়েক মাস পরে তারপরে আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেগুলো তারপরে ফুলফিল করার চেষ্টা করবেন। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূ সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি পেতে আপনাদের একটু সমস্যা, একটু বাধার সম্মুখীন হতে হচ্ছে বা হয়েওছে। তৎসত্ত্বেও আপনারা কিন্তু সেই প্রপার্টিটা কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন পরিবারের কাছের মানুষের কাছ থেকে আপনারা এই মুহূর্তে কোনো সহযোগিতা পাবেন না। হয়তো তারাই আপনাদের হয়তো গুপ্ত শত্রু, ঠিক আছে? হয়তো সেটা কেউ কেউ বুঝতে পারছেন, আবার হয়তো কেউ কেউ বুঝতে পারছেন না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা ফ্রেন্ডস সার্কেল বা বাইরের কোনো ভালো মানুষের সঙ্গে আপনাদের সুন্দর একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে, যেখান থেকে আপনারা তাদের কাছ থেকে একটু সহযোগিতা পেতে পারেন, ঠিক আছে? আপনারা পরিবারের কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না, তাদের কাছ থেকে হয়তো একটা মানে মানসিক একটা ডিস্টার্বমেন্টস বা মানে একটা কি বলবো, মানে তাদের কাছ থেকে হয়তো হিমোলেট হতে পারেন, অপর্যস্ত হতে পারেন, হ্যাঁ, মানে একটা মনের সম্পর্কের জায়গাটি মধ্যে একটা তিক্ততার, ঠিক আছে, একটা ডিটাচমেন্ট, এই জিনিসটা কিন্তু তৈরি করে দেবে। তো এবার আমি চলে আসি দাম্পত্য জীবনে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের স্ত্রীর শরীর স্বাস্থ্য এই মুহূর্তে অতটা ভালো যাবে না। আর আপনাদের হেলথের জায়গাটিও খুব একটা ভালো নেই। বিশেষ করে আপনাদের মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ তো সমস্যা আছেই, কিন্তু সবথেকে বেশি সমস্যার মধ্যে আছেন মেন্টাল হেলথ নিয়ে, ঠিক আছে? আর দাম্পত্য জীবনে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে একটা ইগো, হ্যাঁ, একটা মানে ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, যার কারণে কলহ বিবাদ অশান্তি মানে এমন একটা পর্যায় চলে গেছে, মানে কারুর কারুর ক্ষেত্রে, যে সেই সম্পর্কের জায়গাটিতে একটা বিচ্ছেদের বা একটা ডিটাচমেন্টের একটা মানে অবসাদের ছায়া তৈরি হয়ে গেছে। হয়তো কারুর কারুর হয়তো ডিভোর্সের কেস চলছে, হ্যাঁ, আইনি
কোনো মানে সমস্যা জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, এই ধরনের পরিস্থিতি। আর ধরুন যারা দাম্পত্য জীবনে আছেন, ঠিক আছে, হয়তো আপনাদের বিচ্ছেদ হয়নি, এক জায়গায় আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এক জায়গায় থেকেও মনে হচ্ছে অনেকটাই দূরে। হয়তো একটা ফিজিক্যাল একটা বেড, এই জায়গাটিতে মানে একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে, একটা বিচ্ছেদ তৈরি হয়ে গেছে। হয়তো একটা ছাদের নিচেই আছেন, কিন্তু হয়তো এক জায়গায় হয়তো থাকছেন না, ঠিক আছে, হয়তো ফিজিক্যাল কোনো রিলেশান নেই। এই ধরনের পরিস্থিতিও কারুর দাম্পত্য জীবনে তৈরি হয়েছে। আবার মানে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আবার দাম্পত্য জীবনে কিছু কিছু মানে দাম্পত্যরা আপনারা কিন্তু একে অপরকে ছেড়ে যাননি, ঠিক আছে, একে অপরের মানে মানে দুঃখ কষ্ট, হ্যাঁ, মানে একে অপরকে মানে সুখে দুঃখের সামিল হয়ে আছেন, ঠিক আছে, মানে উভয়ের একটা কি বলবো মানে পরগাছা, ঠিক আছে, এইটার মধ্যেও কিন্তু কেউ কেউ আছেন। তো এক একজনের দাম্পত্য জীবনে এক এক রকমের সমস্যা তৈরি হয়েছে। আর আপনাদের এই সময় একটা আধ্যাত্মিকতার দিক দিয়ে একটা স্পিরিচুয়াল তন্ত্র জ্যোতিষ অকাল সায়েন্স এইগুলোর দিকে একটা ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি প্রেম ভালোবাসা, ঠিক আছে, এইটা কিন্তু তৈরি হবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু ডিস্টারবেন্স এই সময় আপনাদের তৈরি হয়েছে বা হচ্ছে। হয়তো আপনাদের সম্পর্কটা পরিবারের হয়তো গার্জিয়ানরা মেনে নিচ্ছেন না, হ্যাঁ, যার কারণে হয়তো আপনাদের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কেউ হয়তো কাউকে আঘাত দিয়ে বা ধোঁকা দিয়ে চলে গেছে। আবার হয়তো কারুর রিলেশনের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হয়ে গেছে, ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে। মানে এক একটা মানুষের ক্ষেত্রে তো এক এক রকমের ইনসিডেন্ট তৈরি হয়। আর বিবাহের দিকটা তো আমি বললাম, আপনাদের বিবাহের যোগটা তৈরি হবে, কিন্তু আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনাদের একটু সন্তান প্রাপ্তিতে মানে যারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের একটু সমস্যা তৈরি হচ্ছিল, এখনও একটু হালকা সমস্যা আছে। তা আপনারা মোটামুটি মানে কয়েকটা মাস একটু ওয়েট করুন, হ্যাঁ, 4-5টা মাস ওয়েট করুন, তারপরে আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাটা অতটা থাকবে না। আর ব্যবসা সংক্রান্ত বিষয়ে বলবো, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনাদের বিজনেসটা মানে অনেকের ক্ষেত্রে যেন পথে নেমে গেছে, ঠিক আছে, ধসে গেছে। আপনাদের বিজনেসের জায়গাটা কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না, ইমপ্রুভ করতে পারছেন না। সঠিক পরিষেবা দেওয়া সত্ত্বেও আপনারা সেই বিজনেসের জায়গাটিতে আপনারা কোনো ক্রমে ডেভেলপ করতে পারছেন না। আপনাদের অনেকের হয়তো মানে ধার দিনা মানে প্রচুর টাকা হয়তো আটকে গেছে, হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের বিজনেসের জায়গাটি ভালো চলছে না। আপনারা এই বিজনেসের আপনারা যারা ধরুন যৌথ বিজনেস করছেন, বিশেষ করে আপনাদের কিন্তু সেই যৌথ বিজনেস থেকে আপনাদের বেরিয়ে আসাটা উচিত। তা না হলে দেখবেন আপনাদের যে পার্টনারের দিক দিয়েও আপনারা অনেকটাই ক্ষতির শিকার হতে পারেন। আর আপনারা এই সময় বিজনেসে মানে কোনো ক্রমেই ইনভেস্টমেন্ট করতে যাবেন না। যে বিজনেসের মধ্যে আছেন সেই বিজনেসের মধ্যেই থাকুন, ঠিক আছে, 4-5টা মাস যাক, তারপরে আপনারা নতুন প্ল্যানিংটা করবেন। আর এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করবেন না, আমি বারবার করে বলছি। এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলেই আপনারা ধরা পড়ে যাবেন, টাকাটা আর পাবেন না, ঠিক আছে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ কি এই সময় একটা মঙ্গলেরও একটা নেগেটিভ এফেক্ট আপনাদের ওপরে থাকছে, হ্যাঁ। এই সময় ছোটোখাটো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট, হয়তো চোট আঘাত, দেহের কোনো অংশ কেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, হয়তো মানে ছোটোখাটো অপারেশনের যোগও কিন্তু তৈরি করে দেবে। তা আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা ড্রাইভ করেন আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় কেউ কিন্তু দূরে লং ট্যুরে যাবেন না, ঠিক আছে, লং ট্যুরে এই মুহূর্তে করবেন না। এই 4টে মাস আপনারা মানে
যারা ধরুন যাদের বাইরে একটু ঘোরার ইচ্ছা আছে, ধরুন কেউ কোথাও যাবেন বেড়াতে, আপনারা কিন্তু এই সময় একটু বিরত থাকুন। এই সময় আপনারা বাইরে ট্র্যাভেল করবেন না, ঠিক আছে? হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করুন। আমি কিন্তু দেখুন আপনাদের ভয় দিচ্ছি না, আপনাদের কিন্তু সতর্ক করছি, ঠিক আছে? তো এবার আমি চলে আসব, কিছু কিছু সন্তানের মাতা পিতার সঙ্গে একটা মানসিক ডিট্যাচমেন্ট তৈরি হবে, এবং আপনাদের পিতামাতার হেলথের জায়গাটি নিয়েও একটু সমস্যা একটু থাকবে। আপনারা দেখবেন ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যাবে কারুর কারুর ক্ষেত্রে। আপনারা এই সময় মানে বাক্যচয়ন একটু সাবধানতা অবলম্বন করবেন, কাউকে হার্ট করে কথা বলবেন না। হ্যাঁ, আপনারা দেখবেন এই সময় হয়তো মানে জেদের বশবর্তী হয়ে বা ইগো ইগো হতে পারে। হ্যাঁ, হয়তো আবেগতাড়িত হয়ে আপনারা কোনো ভুল ডিসিশান এই মুহূর্তে নিয়ে নিতে পারেন। তা আপনারা যে কাজই এখন করতে যাবেন অনেক ভাবনা চিন্তা করে, হ্যাঁ, সকলের পরিবারের আপনাদের যারা নিকটস্থ কাছের শুভাকাঙ্ক্ষী মানুষ আছে তাদের কাছ থেকে একটা একটা কনসেন্ট নেবেন। তারপরে আপনারা আপনাদের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিংয়ের দিকে আপনারা অবতীর্ণ হবেন। হঠকারিতা কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে যাবেন না, আর আপনাদের প্রফেশনের জায়গাটি এই মুহূর্তে চেঞ্জ করবেন না। আর যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন, আপনারা চেষ্টা করে যান। এই 4-5টা মাস আপনাদের একটু ডিস্টারবেন্স তৈরি করবে, ঠিক আছে? তারপরে আপনারা আপনাদের সেই জবের জায়গাটিতে ধীরে ধীরে যেতে পারবেন। আর মকর রাশির কিছু জাতক জাতিকাদের আকস্মিক কর্ম চলে গেছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে চাকরি চলে গেছে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বেকার হয়ে গেছেন, আপনারা এখন ভেবে কুল পাচ্ছেন না যে কিভাবে সংসারটাকে চালাবো। হ্যাঁ, তা আমি বলি আপনারা অত ভেঙে পড়বেন না, আপনারা চেষ্টা করুন। কিন্তু আপনাদের এই 5টা 6টা মাস কিন্তু আপনাদের একটা মানে স্ট্রাগেল থাকবে, ঠিক আছে? বাধা থাকবে, কিন্তু আপনারা হার মানবেন না, আপনারা চেষ্টা করে যান। সময় হলে ঠিক আপনারা আপনাদের কর্মের জায়গাটি পেয়ে যাবেন। তো আপনারা হতাশগ্রস্ত হবেন না, নিজেদের উপরে একটা কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাস রাখুন। আর আমি একটা কথা বারবার করেই বলছি, আপনারা এখন মানে একদম নিট ক্লিন হয়ে থাকার চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন স্যাটার্ন আপনাদের একটা সঠিক পথ, একটা রাস্তা, একটা উপায় তৈরি করেই দেবে। দেখুন, একদম সব দরজা লাইফের বন্ধ হতে পারে না, একটা দুটো দরজা না খোলা থাকবেই। হয়তো অনেকের দেয়ালের পিঠ থেকে গেছে, আবার অনেকের দেয়ালের মানে যে দিক পিঠের পেছনে যে দেওয়ালটা না, সেই দেওয়ালটাও কিন্তু অনেকের নেই। এই রকমও পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে হয়েছে। এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তাদের সংসারটা চালানোই দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। আজকে চলছে, কালকে কি করে চলবে, এটাই এর চিন্তায় তাদের রাতের ঘুম থাকছে না। এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তা আপনারা কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আপনাদের স্যাটার্ন এই একটা পরীক্ষা নিচ্ছে। আপনারা সবসময় মনে রাখবেন, যখন মানুষের জীবনে প্রচুর পেইন, প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা চলে আসে, যখন মনে হয় যে আমার বেঁচে থাকার হয়তো আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই, এরকম যখন মনে হবে কোনো জাতক জাতিকাদের লাইফে, জীবনে, তখনই ভাববেন আপনাদের সামনের দিনগুলো ভালো আসতে চলেছে, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না, আপনারা কষ্ট পাবেন না। দেখুন, অনেক মকর রাশির জাতক জাতিকারা আমাকে ফোন করেন, আমার সঙ্গে কনসাল্ট করান, হ্যাঁ, প্রেডিকশান করি। অনেকে হাউমাউ করে কান্না করে। আপনারা কান্না করবেন না। দেখুন, আমি আপনাদের এই প্রেডিকশানটা করছি, আপনাদের প্রেডিকশানটা করতে করতে জানেন আমিও ভীষণ আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা তো আমাকে কন্টিনিউ শুনতে হয়। হ্যাঁ, সেই কারণে আমিও আপনাদের দুঃখে আমিও ব্যথিত, আপনাদের কষ্টে আমিও ব্যথিত। সেই কারণেই আমি আপনাদের দুঃখের সাথী হয়ে গেছি, ঠিক আছে? আপনাদের
দুঃখের সাথী হয়ে থাকবো আমি সারা জীবন, ঠিক আছে? সুখের সাথী আমি হতে চাই না। আপনাদের যতদিন সমস্যা থাকবে আমি আপনাদের পাশে আছি। আর আপনাদের এই সমস্যা থেকে আপনারা একটা সময় বেরিয়ে আসতে পারবেন, সুন্দর জীবনে আপনারা আবার ফিরে আসতে পারবেন। আপনারা হয়তো অনেকে আবেগতাড়িত হয়ে অভিমানে বলেন যে মকর রাশির মানুষ মানে অভাগা, মানে যেদিকে তাকায়, মানে সমুদ্রের দিকে তাকায় সমুদ্রের জল শুকিয়ে যায়। না না, আপনারা অভাগা নন। আপনারা ধার্মিক, আপনারা সৎ, আপনারা বিনয়ী, আপনারা বিনম্র, আপনারা অনেস্ট, আপনারা মানুষের জন্য এত কিছু করেছেন যার কারণে হয়তো আপনাদের লাইফটাকে সেইভাবে সাজাতে পারেননি। আপনারা কখনোই নিজের স্বার্থের কথাটা চিন্তা করেননি, জানেন? আপনারা যাদের স্বার্থের কথা চিন্তা করেছিলেন, যাদের জন্য আপনারা জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, দেখুন সেই মানুষগুলোই আপনাদের লাইফে এখন নেই। তারাই হয়তো আপনাদের কাছে বড় শত্রু হয়ে গেছে। এইটা কিন্তু হয়েছে। তো আমি একটা কথা বলি, তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে মানে যাই, মানে কষ্ট দিক, ধোঁকা দিক, যন্ত্রণা দিক, যাই দিক, ঠিক আছে? আপনাদের একজনা আছে, ঈশ্বর, গড, ঠিক আছে? স্যাটার্ন আপনাদের সঙ্গে আছেন। তিনি আপনাদের এই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে আপনাদের চৈতন্যটাকে জাগ্রত করাচ্ছে। আর আপনারা নিজেদেরকেও অনেকটা চিনতে পারছেন, জানতে পারছেন। তা আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? আমি আপনাদের সঙ্গে আছি এবং সারা জীবনও আমি আপনাদের সঙ্গে থাকব। তো আপনাদের একটা আমি টোটকা বা উপায় বলে দিই। আপনারা যারা খুব সমস্যার মধ্যে আছেন, আপনারা যখন স্নান করবেন, আপনারা ফাইনাল স্নান করার পরে জলের মধ্যে সামান্য একটু কর্পূর নেবেন আর একটু ফিটকারি, মানে একটু গুঁড়ো করে নেবেন, ঠিক আছে? অল্প করে দেবেন, একটু সামান্য ফিটকিরির গুঁড়ো আর একটু কর্পূরের গুঁড়ো, তার মধ্যে একটু কালো তিল, হ্যাঁ, আর দুটো তুলসীর পাতা দেবেন আর একটু গঙ্গা জল। মানে ফাইনাল স্নান করার পরে বড় একটা মগে ওই জলটা নিয়ে আপনারা সারা গায়ে ঢেলে দেবেন। ও আর একটা কথা বলে গেলাম, ওই জলের মধ্যে যাদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ অবস্থা, আপনারা ওই জলের মধ্যে একটু সামান্য গুঁড়ো হলুদ একটু মিশিয়ে দেবেন, সামান্য একটু। আপনারা দেখবেন আপনাদের এই যে ঘুমের সমস্যা, শরীরের যে একটা আলাজালা কষ্ট, এইগুলো কিন্তু দেখবেন কিছুটা মিনিমাইজ হবে। আপনারা করে দেখুন, তারপরে নয় আমাকে ফোন করে আপনারা বলবেন। আর একটি উপায় বলছি, আপনারা কি করবেন, একটু সামান্য আটার মধ্যে কালো তিল, হ্যাঁ, মিক্সড করে একটু রুটির মতন করে সেইটাকে নদীর জলে বা পুকুরের জলে ভাসিয়ে দেবেন, বা কোনো কালো কুকুর বা যে কোনো প্রাণীকে আপনারা একটু খাইয়ে দেবেন। আর আপনারা সোমবার, বৃহস্পতিবারে একটু, কি বললাম, আপনারা সোমবারে বা সোমবার, বৃহস্পতিবার আপনারা একটু শিবের অভিষেক করুন। আর বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু সর্ষের তেল, একটু মুগের ডাল বা বিউলির ডাল, এইগুলো আপনারা অল্প কয়টা আপনারা দিয়ে আসুন। দেখবেন আপনাদের এই সমস্যাগুলো কিছুটা, এটা তো টোটকা না, কিছুটা আপনারা ভালো থাকতে পারবেন। আর আপনাদের যাদের বিজনেস ভালো চলছে না, আপনারা কি করবেন, আপনারা একটা অশ্বত্থ গাছের সবুজ পাতা নিয়ে আসবেন। সেই অশ্বত্থ গাছের পাতার মধ্যে সামান্য একটু ফিটকারি, সামান্য একটু কর্পূর, আর ওর মধ্যে মোটামুটি 7টা ফুল সমেত লবঙ্গ, হ্যাঁ, আর একটু কালো সর্ষে আর একটু মেটে সিঁদুর, এইগুলো একত্রিত করে আপনারা একটা লাল শালুর মধ্যে পেঁচিয়ে কি করবেন, আপনাদের ঘরের ঠাকুরের আসনে বা আপনারা যেখানে বিজনেস করছেন সেই জায়গাতেও আপনারা রেখে দিতে পারেন। হয় উত্তর দিক করে বা ঈশান কোণ করে আপনারা রেখে দিন। দেখবেন কিছুটা রিলিফ পাবেন, হয়তো 10%, হয়তো 5%, কিছুটা তো পাবেন। তো আপনারা এটা করুন। আপনারা যারা অ্যাস্ট্রোলজারদের কাছে এই মুহূর্তে যেতে পারছেন না, হ্যাঁ, আপনারা এটা করুন, দেখবেন কিছুটা ভালো থাকতে পারবেন। তা যাই হোক, আমি অনেক কথা বললাম। আবার এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে আশীর্বাদ করুন আমি যেন আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি। আর ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। তাহলে আজ আসি, আবার পরে কথা হবে, গল্প হবে। জয় মা তারা।